দেখছেন বর্তমানের কথা। এই মুহূর্তে আমি রয়েছি কালিয়াগঞ্জের সীতামোড়ে, এবং যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু একটা নদীর মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। হয়তো এখন জল নেই, কিন্তু বর্ষাকালে কিন্তু এই নদী কিন্তু একেবারে সেই ভরাট হয়ে থাকে। আশ্চর্যজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে এই নদীকে কিন্তু দখল করার জন্য এক শ্রেণীর মানুষ কিন্তু তৎপরতার সাথে মানে লেগে রয়েছে। এবং এই যে নদী, এই নদীতে আপনারা দেখছেন, এবং এই নদীতে এদিকেও চলে গেছে। এবং দেখুন এখানে ওই যে দেখতে পাচ্ছেন না, ওটা কিন্তু একটা অবৈধভাবে নির্মাণ হয়েছে, এবং এখানে একটি বাড়ি বা অন্য কোনো ইন্ডাস্ট্রি হলেও হতে পারে এখানে। সেইভাবেই কিন্তু এখানে চলছে নদী দখল করার প্রতিযোগিতা। এবং এর পাশাপাশি কিন্তু এই ওই পারেও কিন্তু রয়েছে কিন্তু একটা নির্মাণ কাজ চলছে। তো এইভাবে যদি নদী দখল হয়ে যায়, তাহলে আগামী দিনে যে তাহলে নদীর কি অস্তিত্ব থাকবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। প্রশাসনের নাকের ডোকায় ধুলো দিয়ে এইভাবে যদি দিনের পর দিন নদী আস্তে একটা নদীর মধ্যে যদি বাড়ি বা অন্য কিছু ইন্ডাস্ট্রি এখানে গড়ে ওঠে, তাহলে কি নদী কি আগামী দিনে থাকবে? পরিবেশের নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে, যেখানে আজ গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কিন্তু বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তখন এইভাবে নদী কে যে মানে দখল করে কিন্তু এখানে নির্মাণ কাজে চালাতে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে যে এখানে সত্যি সত্যি কি পরিবেশ নিয়ে চিন্তা করে মানুষ, নাকি অন্য কিছু চিন্তা করে। তো এ ব্যাপারে যে কেন প্রশাসন তৎপরতা নিচ্ছে না, এবং নদী বাঁচাও কমিটি রয়েছে এখানে, তাদেরও কি কোনো চিন্তা রয়েছে এ ব্যাপারে? আমরা শুনবো বিভিন্ন মানুষের কাছে যে নদী একটা শ্রীমতী নদী, যে নদী আবহমান কাল থেকে প্রবাহ হয়ে চলছে, এবং সেই নদী কিন্তু একটা সময় কিন্তু আমরা যেটা শুনতে পাই যে পূর্বে নাকি এদিক দিয়ে কিন্তু অনেক বড় বড় নৌকা টোকা অনেক কিছু যেত, কিন্তু আজকে ধীরে ধীরে সেই নদী কিন্তু অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু নদীর পরিবর্তে এখানে ধানি জমিতে ধান চাষ হচ্ছে যেমন, তেমনই কিন্তু অবৈধভাবে কিন্তু এখানে নির্মাণ কার্য চলছে দিনের পর দিন প্রশাসনের নাকের ডোকায় কিন্তু। এবং বলা চলে যে এটার পিছনেও কি কোনো একটা চক্র রয়েছে। যদি চক্র থেকে থাকে, তাহলে সেই চক্র কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, কারা এর মদত রয়েছে, সেই সন্ধানে কিন্তু আমরা আজকে খতিয়ে দেখবো। লব বর্মন বলছি, আমরা দেখছি এই যে শ্রীমতী নদী, হ্যাঁ, এই নদীকে কেন্দ্র করে এখানে কিন্তু একটা জবরদখল করার কিন্তু একটা লড়াই শুরু হয়েছে, হ্যাঁ জানেন কি? হ্যাঁ জানি। কি হচ্ছে এখানে? এখানে বিল্ডিং তৈরি হচ্ছে, এখানে ধীরে ধীরে করে এই জায়গাগুলো সম্পূর্ণ বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, নদী আর নদী থাকতেছে না, আচ্ছা, সব ভরাট হয়ে যাচ্ছে। কারা এরা? মানে এরা ওপারিয়া বাংলাদেশি, বাংলাদেশের সব এখানে করছে। হ্যাঁ হ্যাঁ। তা আপনাদের খারাপ লাগে না? খারাপ লাগবে না, আমরা দেশের মানুষ, দেশের কোনো কিছু করতে পারতেছি না, ওরাই তো জমির দাম বাড়াই দিচ্ছে। টোটালি জমির দাম, আগে জমির দাম ছিল 3,000 4,000 টাকা কাঠা, এখন সেই জমি 1.5 লাখ 2 লাখ টাকা কাঠা। আমরা নিতে পারতেছি না, সাধারণ নিতে পারতেছি না। তো ওরা আসে আসে তো দখল করতেছে, বেশি দামে নিয়ে নিচ্ছে। ওদের ওপারে কি করে আসতেছে না করে আসছে কে জানে, আর এখানে আসতেছে হাই দামে নিচ্ছে, আমরা তো নিতে পারতেছি না। এই জমি যে এই যে মানে দখল হয়ে যাচ্ছে, প্রশাসন দেখছে না? না, প্রশাসন দেখলে তো আটকায় দিত, কই আটকাচ্ছে কই। এর আগে মনে হচ্ছে এগুলো তো সব মানে পয়সা খাওয়ায় খাওয়ায় হচ্ছে, তাছাড়া তো হয় না। সবকিছু পয়সা কড়ির উপরই তো সব, পয়সা ফিকে দিলে সবাই কাজ হয়ে যাবে। আগে এই নদীটা কিরকম ছিল? এটা নদী, আগে নদী ছিল, দ্বীপ ছিল, জল ছিল সবসময়, সবসময় এখানে মাছ, সবসময় লোকজন চান করতো। যদি এখানে যদি কেউ মারা যায়, চান করানোর জন্য এটা ঘাট তৈরি হতো। এখন তো ব্রিজ হয়ে যায়, একদম নিষ্পত্তি হয়ে গেছে, কিচ্ছু তো নাই। এখন যদি চান করতে হয় তো মেশিন লাগাই দিয়ে চান করতে হয়। এখন আমরা চাচ্ছি যদি মানে এটা যদি সরকার যদি চায়, টোটালি চায় যদি খুঁড়ে এটাকে কেনেল করে দেয়, অনেক সুবিধা হবে লোকের। কি সুবিধা হবে? এখানে ধরে রাখো সুবিধা বলতে কেমন, ধরে রাখো এখন জল থাকবে, এবার অন্য লোক দেশ বিদেশ থেকে লোক আসলো, একটু আড্ডা আড্ডা মারলো, একটু আরামে গরমকালে, এইটুকুই। আর পাশে জমি যেগুলো ডাঙ্গা টাঙ্গা গুলো থাকবে, এগুলো সেচের কাজে দিবে। যে এই যে একটা হচ্ছে দেখছি বাড়ির মতো তৈরি, কি হচ্ছে এটা, কি মনে হচ্ছে? এটা তো আপাতত এখন ঘর করতেছে, তারপরে তো সিমেন্ট বালি মানে রড সিমেন্ট বিক্রি
করার গুডাউন বানাইছে, আচ্ছা, এরপর আরো বিল্ডিং হবে একদম নদীর মধ্যেই এটা? নদীর মধ্যে। এগুলো ফাটে যাবে তো, বেশি দিন থাকবে না, দোলকির মধ্যে করতেছে, আচ্ছা, বেশি দিন তা থাকবে না। আপনারা প্রতিবাদ করেন না? আমরা প্রতিবাদ করে কি হবে, এখন প্রশাসন যদি না আগায় তো আমরা কি প্রতিবাদ করবো? আচ্ছা, আমাদেরও তো নিজে নিজের ধান্দা কর্মশনের লোক, আমরা কর্ম করে তো আমাদের খেতেই হবে। তার মানে নদী একবার নষ্ট হয়ে যাচ্ছে পুরা? নষ্ট হয়ে যাচ্ছে না। এর আগে প্রিয়দাস মুন্সি থাকাকালীন এটা করছিল, হ্যাঁ, হুম। কেনেল হওয়ার কথা ছিল, অনেক লোক বাধা দিছিল, হ্যাঁ, তো বাধা দেওয়ার পরে কেস কামারি হলো, মারামারি কত কি হয়ে গেল, পুলিশের অ্যাকশন হলো, কত কিছু কেস কামারি হলো, তারপর তো বন্ধ হলো, তো বন্ধই থাকলো। এটা সম্পূর্ণ এই ব্রিজ থেকে একদম তোমার ওই ব্রিজ, রেল লাইন ব্রিজ অব্দি, হুম। একদম তোমার আখনাগর ওই কি বলতেছে ওই ব্রিজ অব্দি এটা কেনেল হওয়ার কথা ছিল। মানে এখানে আমাদের টাউন যত লোকজন আছে এখানে যায় মানে গাছ টাছ মানে সুইমিং পুলের মতন বেশ করে ছিমছাম করে এখানে যেন লোক আড্ডা টাড্ডা মারতে পারে, সময়টা কাটতে পারে, আচ্ছা, এরকম প্ল্যান ছিল। পার্কটা বের করতে চাইছিল, কিন্তু সেটা হলো না। ঠিক আছে। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।